আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল বাস্তবায়িত হতে যাচ্ছে। ৩টি ধাপে বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই ৩টি ধাপের মধ্যে কি, কি থাকছে, কিভাবে গেজেট প্রকাশ করা হবে, সকল তথ্য আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরিবর্তিত কোনো ভিডিও আপনাদের মিস না যায়। চলেন, নতুন বেতন কাঠামো যেভাবে বাস্তবায়িত হবে ৩টি ধাপে আসছে নতুন নবম পে স্কেল। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন রূপরেখা পাওয়া গেছে। জানা গেছে এবারে নবম পে স্কেল মোট ৩টি ধাপে বাস্তবায়িত হবে। এই পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের কাজ শুরু। তাহলে নবম পে স্কেল কবে কার্যকর হবে? অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছেন যে ২০২৬ সালের শুরুতে অথবা জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে নতুন পে স্কেল কার্যকর হতে পারে। বর্তমান অর্থ বছরের সংসূচিত বাজেটের এই জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার কাজ শুরু হয়েছে। আন্দোলনের মুখে সরকার ও শিক্ষকদের ক্ষোভ। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বেতন বৃদ্ধি দাবিতে অনশন এবং ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া সময় স্কেল, সিলেকশন গ্রেড পূর্ণ প্রবর্তনের দাবিতে বিভিন্ন কর্মচারীদের সংগঠন আন্দোলনে হুমকি দিয়েছে। অনেকের ক্ষেত্রে প্রশাসনিক বাধার মুখে পুলিশের সঙ্গে সংঘর্ষের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। টানাটানির মূল কারণগুলো: বাস্তবায়ন বিলম্বন, ঘোষণা দীর্ঘসূত্রতার প্রত্যাশিত পূরণের বাধা দিচ্ছে। ২ নম্বর, বেতন বৈষম্য, নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রা ব্যয়ের তুলনায় বেতন কম হওয়া। ৩ নম্বর, ভাতা ও পেনশন, চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুবিধা উন্নয়ন না হয়। সংশ্লিষ্টরা মনে করছেন সরকার দ্রুত সিদ্ধান্ত না নিলে এই আর্থিক অনিশ্চয়তা শুধু কর্মচারীদের নিরাপত্তা ক্ষুণ্ণ করবে না, বরং সামগ্রিক প্রশাসন। নবম পে স্কেল ২০২৬ চূড়ান্ত রিপোর্ট তৈরি এবং সর্বনিম্ন বেতন ৩২,০০০ ও গ্রেড কমানোর সুপারিশ। প্রস্তাবিত প্রতিবেদনে বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১৩টি গ্রেড নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন ব্যবধান কমিয়ে আনা হয়েছে। সর্বনিম্ন বেতন থাকবে ৩২,০০০ টাকা, সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা। বেতন বৃদ্ধি গত ১০ বছরের তুলনায় প্রায় ৯০% থেকে ৯৭% বৃদ্ধি। সরকারি চাকরিজীবী ও সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করছে যে পে স্কেল যদি সঠিকভাবে ও সময়মতো বাস্তবায়িত না হয় তবে তা কেবল কর্মজীবীদের আর্থিক নিরাপত্তা ক্ষুণ্ণ করবে না, বরং প্রশাসনিক কর্মক্ষমতা ও সাধারণ জনগণের আস্থা কমিয়ে দিতে পারে। বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গত রেখে একটি সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণের এখন সময়ের দাবি। এমন অবস্থায় সরকার বেতন কমিশনকে দ্রুত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে নির্ধারিত সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করা, চলমান অস্থিরতা নিরসনের কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো থাকবে। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরিবর্তিত কোনো ভিডিও আপনি মিস না যায়।